আমাদের মতো মানুষ হয় কেমনে রসুল? আয়াত দেখায়, কুলিন্না মাআনা বাশারুম মিসলুকুম, সূরা কাহাফের শেষ আয়াত। কুলিন্না মাআনা বাশারুম মিসলুকুম, নবী বলছে আমি তোমাদের মতো মানুষ। এই যে বাটপারিটা করেন, আল্লাহ কেন বললেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার ফেরেশতাগুলো আমার নবীর উপরে দুরূদ পড়ি। মৌলভী সাহেব, আপনি আর নবী যদি একরকম হন, ওহাবি তুমি আর নবী যদি একরকম, তোমার উপরে আল্লাহ দুরূদ পড়ে, ফেরেশতা দুরূদ পড়ে না? আচ্ছা, আল্লাহরে কোরআন শেখাইলো কে? রবে, তাই না? আচ্ছা, রবের ৬,২৩৬ আয়াত নাজিল করলো রসুলের উপরে। আপনার উপরে কয়টা আয়াত নাজিল হইছে? হ্যাঁ, উগিনা মুখস্থ করে এত সম্মানী এলাকায় হয়ে যান, রসুলের বরকতে রহমতে বালামন্দ খাইবার লইছেন, ভাল লাগে না? আর রসুল আপনার মতো এখন কতটি বেদব বাইরেছে। ওই যে একটা কি না, কাউবয় না, একটা কাউবয় মিজান, গরুর রাখাল, ও তো গরুর রাখালের থেকেই হয়েছে। আল্লাহ রসুল সম্পর্কে বলছেটা কি? নাউজুবিল্লাহ। আপনি একটু খেয়াল করেন, এর আগে প্রথম সে কটাক্ষ করিল মাওলা আলীকে নিয়ে, দ্বিতীয় কটাক্ষ করে মা খাদিজাকে নিয়ে, তৃতীয়ত কটাক্ষ করলো মহানবীকে নিয়ে। দেখেন, ওরা মবিয়ার গোষ্ঠীর নাম এত মর্যাদার সাথে লয়, উমাইয়া আব্বাসিয়াগো নাম এত মর্যাদার সাথে লয়, দেওবন্দের আলেমগো নাম এত মর্যাদার সাথে লয়, আর মাওলা হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তারে বেদবের মতো লয়। দেখেন, হাসান হুসেন এমনি কয়, নাউজুবিল্লাহ। আরে ওই জান্নাত মাওলা হাসান হুসাইনের বাপ দাদার। মাওলা হাসান হুসাইন জান্নাতের সর্দার, জান্নাত মাওলা হাসান হুসাইনের মার, জান্নাত মাওলা হুসাইন হাসানের নানার। নানার সম্পত্তি বাপের সম্পত্তি, ওয়ারিস সম্পত্তি, ওই রক্তের ওই নূরের সম্পদ। মাওলা হাসান হুসাইন, মা ফাতেমা, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, সরকার দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলতে গেলে ভাইবা চিন্তা বলতে হবে কুল্লে ইমান, ইমানের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের অপর নাম, কোরআনের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফুরকানের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত, সিয়াম, হজ, কুরবানি, যাকাত, আমলে সালেহার অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জাতে পাক, নূরে মুজাসসাম, ওই নূর কত বড় বেয়াদব হইলে এই কথা বলে, কতখানি মূর্খ হইলে এই কথা বলে। এই মূর্খের দলে আল্লাহর হাবিবকে নিয়ে, যে আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ নিজে বলছে, আল্লাহর হাবিব হাঁটলে দাঁড়াইলে আল্লাহ কইছে আমার হাবিব আপনি দাঁড়ায় থাকেন না, আপনার কদম মোবারকটা ফুইলা গেছে। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফা, আমার হাবিব আপনি দাঁড়ায়েন না, আপনি আদা কইরা দেন, ঘাটাইয়া দেন, আর কমায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কদম মুবারকের দিকে দেখছে যে পাটা ফুইলা গেছে দাঁড়ায় থাকতে থাকতে। আল্লাহর হাবিব চাদর গায়ে দিলে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তাহা, আইন, সিন, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আর রহমান, কোরআন শিক্ষা দিছে আল্লাহ, কেউ কোরআন শেখায় নাই, কোনো মৌলবীরে মোল্লাই গাইছে তোমরা কোরআন মুখস্থ করো, কোরআন জানো না, তোমরা কোরআন মুখস্থ করো, তোমরা আরবি পড়ো, কোরআনও মুখস্থ করো না, এটাও ভুল। তোমরা আরবি মুখস্থ করো, আরবির অর্থ জানো না। এই বাংলার জমিনে যত মোল্লা মুন্সি আছে সবাই আরবি ভাষা মুখস্থ করে, তারা সবাই এই আরবি কোরআনের পুরোপুরি অর্থ জানে না যদি ডিকশনারির সাহায্য না নেয়। ভাব জানবো কই থেকে? ভাব জানা সম্ভব? এত অর্থই জানে না, তাও অর্থটা জানে ডিকশনারি, একটা লোগাত, একটা ডিকশনারি, একটা শব্দ ভান্ডারের সহযোগিতা নিয়ে। কোরআন বুঝবেন কই থেকে? কয় এরা কোরআনের পাখি হইব কই থেকে? এরা আরবি ভাষা মুখস্থ করার পাখি। আরবির পাখি হইতে পারে, আরবের পাখি হইতে পারে, আরবি ভাষার পাখি হইতে পারে। কোরআনের পাখি কে? শাহজালাল।
কোরআনের পাখিকে শাহপারান, কোরআনের পাখিকে এই আল্লাহর কামেলুলিরা বাবা খান জাহান আলী, কোরআনের পাখিকে আমার দয়াল বাবা সুরেশ্বরী, কোরআনের পাখি আমার দয়াল বাবা কালান্দার বাবা জাহাঙ্গীর, যে কোরআন শিখছে, কোরআন জানে, কোরআনকে হৃদয়ে ধারণ করছে, কোরআনের বাণী প্রচার করছে, কোরআনকে সে তুইলা ধরছে। কোরআনের পাখি হচ্ছে ওলিয়ে কামেলরা, জিন্দা ওলিরা, যারা কামেল মোকাম্মেল আল্লাহর ওলি। বাবা শাহজালাল, শাহপরান, সুলতান নাসিরুদ্দিন সিপাহসালা, বাবা গাদা হাসান, বাবা ফতে আলী ওয়াইসি, বাবা সুরেশ্বরী, ওইদিকে বাবা খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, এরা সবাই কোরআন জানে। তারা, আপনারা আরবি ভাষা মুখস্থ করছেন, আরবি ভাষা জানেন, তাও অর্থ বুঝেন না, অর্থ জানেন না। অর্থ জানলে আপনাকে হাল ভিন্ন হইতো। আল্লাহর কাছে কয় ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আজ পর্যন্ত চাইবার লইছে যে আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দেন, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চালান। আর আল্লাহ নিজে কইছে, হে আমার হাবিব আপনি সিরাতাল মুস্তাকিম। তাহলে মোল্লা আর রসুল মানুষ এক সমান হয় কেমনে, একরকম হয় কেমনে, আমাদের মতো মানুষ হয় কেমনে রসুল? আয়াত দেখায় কুলিন্না মাআনা বাশারুম মিসলুকুম, সূরা কাহাফের শেষ আয়াত। কুলিন্না মাআনা বাশারুম মিসলুকুম, নবী বলছে আমি তোমাদের মতো মানুষ। এই যে বাটপারিটা করে, নবী বলছে আমি কি তোমাদের মতো মানুষ? প্রশ্ন করছে আমি কি? কুল, বলে দিন, ইন্না, নিশ্চয়ই আমরা। ইন্নি কয় নাই, ইন্না কইছে নিশ্চয়ই আমরা। মা কি? প্রশ্নবোধ। বাশারুম, চামড়াধারী, মিসলেকুম, তোমাদের মতো। আমরা কি তোমাদের মতো চামড়াধারী? কইছে বাশার মানে চামড়া, ইনসান মানে মানুষ, নাস মানে মানুষ, নফস মানে প্রাণ, বুঝছেন? এর লেগে আদমের সাথে যতটি আয়াত আইছে সব বাশার উল্লেখ হইছে। রুহের সাথে যতটি শব্দ আইছে, যে রূপ ধরছে যখন আকারে আসছে, তখন বাশার আইছে, ইনসান আয় নাই। এইটাই কোরআনের রহস্য। কে বুঝাইব? আর এই গরুর রাখালেরা হনে মৌলবী হইছে, ওয়াজ করে, যা মন চায় তাই কয়। আরে যে ইসলাম রে জিন্দা রাখছে, মক্কার কাফের গো আর ইমানদার গো এক পাতিলে রাইন দেয়া মাখাদিজা খাওয়াইছে। মাখাদিজার পালের উট সুরা কইরা আর ঝুল কইরা আর খবুজ বানায় খাওয়াইতে খাওয়াইতে রসুল তার সমস্ত কিছু শেষ করে দিছে, নিঃস্ব করে দিছে। আর ওই একই রসুলের আদর্শ হেরা লেবাস ধারণ কইরে, আদর্শ তো নাই, কোরআন হাদিস মুখস্থ কইরা হনে হেরা ওয়াজ কইরে শিল্পপতি হয়ে যায়। একটা শিল্পপতির কাছে যে টাকা নাই, যায় দেখেন বাংলাদেশে বড় বড় স্কলার কাছে তার থেকে বেশি টাকা আছে। তারা যে লাক্সারি জীবন যাপন করে, আর আমাদেরকে বইলা দিব বিদাতি শিরিকি। বেদাত যারা করে তাদের কাছে যাওয়া যাবে না। শিরিক যারা, সেরেক কে করে? আপনি সেরেকে ডুবা রয়েছেন, শয়তানের অন্তরের সাথে লয়ে বসবাস করার নামই সেরেক। মুখের কথায় সেরেক হয় না। মুখে যেরকম সারা জীবন দিন বরাবর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দেখেন তো শয়তান ছাইরা যায়নি? দেখেন না? মুখ দেখুন সারাদিন আল্লাহ আমারে জান্নাত দেয়া দাও, আল্লাহ আমারে জান্নাত দেয়া দাও, আল্লাহ আমারে জান্নাত দেয়া দাও, দেখেন তো জান্নাত দেয়নি। মুখ দেখান আল্লাহর কাছে জান্নাত, আর হাত পাও দিয়ে মাইসের জাগা মাইফে ভিতরে ঢুকেন আইল লইয়া জান্নাত দিব আল্লাহ। মুখ দেখান আল্লাহর কাছে জান্নাত, আড্ডা করেন মাইসের জিনিস চুরি। পাও দেখ হাঁটেন হইল শক্তির পিছে, মহব্বতের পিছে হাঁটেন না তো। মানুষ শক্তির পিছে হাঁটে। একজন কামেল হলে এখান থেকে হাইটা যাক 20টা লোক পাওয়া যাবে না তার পিছে। আর একজন এমপি হাইটা যাক 2,000-4,000 লোক পাওয়া যাবে। তাহলে আপনার পাও কোন হানে? পাও কি গতিবিধির, গতিবিধির হইল প্রতীক হইল পাও। তা আপনার গতিবিধি কি শক্তির পিছে না সত্যের পিছে? আপনার গতিবিধি শক্তির পিছে। হ্যাঁ, যে যখন আহে তখন হ্যাঁ তাই হয়ে যায়। আল্লাহ বাঁচাইছে। যদি খালি এরকম থাকতো যে বাংলাদেশে মুসলমান ক্ষমতা আইব, হিন্দু ক্ষমতা আইব, বৌদ্ধ ক্ষমতা আইব, ইহুদিরা ক্ষমতা আইব, পাট টু পাট, আমার মনে হয় এক এক পিরিয়ডে হিন্দু সব মুসলমান হয়ে যেত, মুসলমান হিন্দু মিলা সব খ্রিস্টান, মানে যে ক্ষমতায় যখন যায় হ্যাঁ তাই হয়ে যায়, ওই কালার। ইটে কি এই পায়ের হিসাব দিবেন না? পায়ের হিসাব কেমন হইব? হেরা কি এখানে কহর পড়লে এটাই সাক্ষী দিবে? আরে না,
পা হইল গতিবিধির পথ, হাত হইল শক্তির প্রতীক, পা হইল গতিবিধির প্রতীক, চেহারা হইল পূর্ণতার প্রতীক। এই চেহারা দিয়ে কি করছেন এইটাই সাক্ষী দিব, এই হাত দিয়ে কি করছেন এই হাতে সাক্ষী দিব, এই পা দিয়ে কোথায় হাঁটছেন পায়ে সাক্ষী দিব, কার পিছে সময় ব্যয় করছেন, কোন পথে সময় ব্যয় করছেন, হাঁটছেন কি সিরাতাল মুস্তাকিমের পিছনে না হাঁটছেন সিরাতাল দুনিয়ার পিছনে। আমরা সবাই হাঁটি সিরাতাল দুনিয়া, নাকি কোন মাতবর বাবা? হ্যাঁ বাবা রে, বাড়ি করণের লেগে গুরুর কাছে যায় পারেলা, বাড়ির এত মায়া মাতবর বাবার, বাবা কিছুই কাজে আসিবে না, বাইটা সেটা লয়ে যাইব, শরীরে যা আছে খোলায় রাইখা সাদা কাপড় আইনা পিন্দায় দিব, কি লয়ে যাইবেন জানেন? কর্মফল। মানুষ কেউ খালি হাতে আসে না, কেউ খালি হাতে যায় না, আমরা দেহি খালি হাতে যাই, এটা হলো বাহিরের হাত। কর্মফল নিয়ে আসে, কর্মফল নিয়ে যায়, তকদির নিয়ে আসে, তকদির নিয়ে যায়। এই জন্য আমরা পূর্বের তকদির এখনকার তকদির মিলে এই চলতে আসি। এর লেগে কেউ খালি আসে না, কেউ খালি যায় না। হ্যাঁ, বস্তু জগতের খালি আসা যাওয়া হয়,